সূর্যবাবু যেই ভোটে জিতুক না কেন, তারপরে কিন্তু আমাদের যে এই লোকসভা ভোটে সেটা প্রায় 12,000 লিড ছিল এবং এখন আরও বেশি ভোটে লিড হবে। দেখুন, এবারে আমরা জিতব, এটা আমার চেনা মাঠ। আমি 4.5 বছর 5 বছর নার্সিং করেছি, এটা আমার চেনা মাঠের লড়াই। স্বাভাবিকভাবে আমরা জিতবো এবারে। ভোট আসছে এবং ভোটে ইতিমধ্যে প্রার্থী ঘোষণার পর একদম বাড়িতে বাড়িতে ঢুকে প্রচার করছেন বিভিন্ন প্রার্থীরা। আমার সঙ্গে রয়েছেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি একদিকে জেলা পরিষদের সভাধিপতি এবং এই নারায়ণগড় বিধানসভা থেকে 2400 ভোটে জিতেছিলেন বিদায়ী বিধায়ক সূর্যকান্ত অট্ট। তবে বিজেপির সঙ্গে মার্জিনটা অত্যন্ত কম ছিল। আমার সঙ্গে রয়েছেন প্রার্থী প্রতিভা মাইতি। দিদি, এবারে আপনি ভোটে দাঁড়িয়েছেন, গতবারে যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন এবারেও তিনি প্রার্থী আপনার বিরুদ্ধে, তবে শুধুমাত্র তৃণমূলের প্রার্থীরা চেঞ্জ হয়েছে। 2400 ভোটের ব্যবধান ছিল, কি মনে করছেন কতটা জিততে পারবেন, কি আশাবাদী আপনি? আশা তো আমি একেবারেই খুবই ভালো জায়গায় রয়েছি, কারণ আপনারা প্রতিটি জায়গায় যখন অঞ্চলে অঞ্চলে বুথ স্তরে যাচ্ছি মানুষের ভালো সাড়া পেয়েছি। কারণ গত 5 বছর ধরে যে বিজেপি আমাদের বাংলার বুকে বিভিন্নভাবে ধর্মান্তরিতকরণ, আবার এই যে 100 দিনের কাজের টাকা, মাথার ছাদ বন্ধ করা, তারপরে এখন আবার SIR চালু করে যে একেবারে তার যেটা একেবারে সহজে তো অধিকার, সেই অধিকার বোধটাই কেড়ে নেওয়া, এটা কখনোই বাংলার মানুষ ভালো চোখে নেয়নি। সেই জন্য নারায়ণগড় ব্লক থেকে এটা ভালো সাড়া পেয়েছি। 2021-এর পর 2026 আবারও বিজেপি থেকে প্রার্থী হয়েছেন রমা প্রসাদ গিরি। গতবারে সূর্যকান্ত অট্টের কাছে তিনি 2400 ভোটে হেরেছিলেন, তবে এবারেও তাকে প্রার্থী করেছে দল এবং এবারে তার মুখোমুখি প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি। দাদা, আপনার কাছে জানতে চাইব, গতবারে সূর্যকান্ত অট্টের কাছে আপনি হেরেছিলেন 2400 ভোটে, এবারেও কি সেই মার্জিনটা বাড়বে নাকি কমবে? দেখুন, এবারে আমরা জিতব, এটা আমার চেনা মাঠ। আমি 4.5 বছর 5 বছর নার্সিং করেছি, এটা আমার চেনা মাঠের লড়াই। স্বাভাবিকভাবে আমরা জিতবো এবারে। প্রতিভা মাইতি বলছেন যে তারা জিতবে, জেলা পরিষদে উনি সভাধিপতি থাকাকালীন উনি যদি বলতে পারেন যে 1 টাকাও নারায়ণগড়ের জন্য খরচ করেছেন, নারায়ণগড় পঞ্চায়েত সমিতিকে যদি 1 টাকা দিয়েছেন, তাহলে যা বলবেন মানতে রাজি আছে। কিন্তু তিনি জেলা পরিষদের সভাধিপতি থেকে নারায়ণগড়ের কোনো উন্নতি করলেন না, আর বিধায়ক হয়ে করে দেবেন, এটা মানুষ বিশ্বাস করবে না। আমাদের বাংলার মা, সবাইকে বকবেন, তিনি বকবেন, সন্তানদের উপরে বকেন, ভেতরে ভালোবাসেন। মায়ের ভালোবাসা অন্তরে যেটা উপলব্ধি করা যায়, দূর থেকে দেখে বোঝা যায় না, সেই রকমই মা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব তার যায় গভীরতা কেউ মাপতে পারবেন না। কতটা ভোটে এবারে জিতবেন বলে আশা করছেন? গতবারে তো 2400 মার্জিন ছিল, তার থেকে বেশি হবে, ভালোই হবে। লোকসভা যা ছিল তার চেয়ে বেশি হবে, ভালোই হবে, দেখবেন। হাওয়া অনেক বেশি, মানুষ এবছর সার্বিক পরিবর্তন চাইছেন। সেবারে আমাদের অত্যাধিক আত্মবিশ্বাস বেশি ছিল, কিন্তু এবারে আমাদের কর্মীরা মাঠে নেমে লড়াই করছে, হাওয়া অনেক ভালো এবং এবারে যেটা হচ্ছে যে সরকার আসছে, এটা নিশ্চিন্তে আছে সবাই। মাঝখানে কি গোষ্ঠীদ্বন্দ্ব বা আপনাদের নিজেদের মধ্যে দলাদলি? দেখুন, সব পরিবারে ভুল বোঝাবুঝি থাকে, আমাদের পরিবারে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। অর্থাৎ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রমাপ্রসাদ গিরি। বিপক্ষ দলের প্রার্থী প্রতিভারানী মাইতি, তিনিও বলছেন তিনি জিতবেন, তবে প্রত্যেকেরই একটাই দাবি যে এলাকার সার্বিক উন্নয়ন, এলাকার মানুষদেরকে নিয়ে চলা এবং সর্বোপরি গোটা নারায়ণগড়বাসীর জন্য নতুন কিছু উপহার দেওয়া। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।